আজ আবার একটা নতুন ভিডিও আর নতুন একটা নেল ডিজাইন। আবার আগের মতোই ওই ট্রান্সপারেন্ট নেলগুলো আমি আমার হাতে লাগিয়ে নিয়েছি। এরপরে নেল ডিজাইন শুরু করব। তা আজকে বলে রাখি নেল ডিজাইনটা হচ্ছে ক্রোম আর্টের মধ্যে। ফার্স্টেই প্রত্যেকটা নখের মধ্যে আমি বেস কালার লাগিয়ে নিয়েছি, লাগিয়ে এখন হোয়াইট দিচ্ছি। আমি ক্রোমটা যেটা করব সেটা সিলভার কালার। তো সিলভার কালারটা এই হোয়াইট ক্রোমের মধ্যে বেশি ফোটে। তাই প্রত্যেকটা নখেই ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা নখে আমি হোয়াইট কালার দিয়ে দেবো। শুধু একটা বাদ রাখবো যাতে ডিজাইনটা একটু ইউনিক লাগে। কারণ প্রত্যেকটা নখেই যদি আমি ক্রোম দিই, ক্রোমের সেম ডিজাইন করে জিনিসটা ভালো দেখাবে না। তাই ৪ টে নখের মধ্যে আমি হোয়াইট কালার দেবো আর একটার মধ্যে একটা বেস কালার দিয়ে অন্য ডিজাইন করব। ৪ টে নেলে হোয়াইট কালার করে তারপর সেটাকে ভালো করে ইউভি ল্যাম্পে ১২০ সেকেন্ড শুকিয়ে নেব, মানে ড্রাই করে নেব। ৪ টে নেলে আমার হোয়াইট কালার দেওয়া হয়ে গেছে। শুধু এই নেলটাতে আমি বেস কালার একটা দিচ্ছি। এটার মধ্যে বেস কালার দিয়ে তার মধ্যে একটা ফ্রেঞ্চ আর্ট করব, যাতে বাকিগুলোর থেকে দেখতে একটু আলাদা লাগে ডিজাইনটা। আর এই যে ক্রোম আর্টটা যেটা করছি এটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং এ আছে, তোমরাও ট্রাই করতে পারো। এর পরের স্টেপটা খুব মনোযোগ দিয়ে শুনবে। ভালো করে বেস কালার গুলো, মানে হোয়াইট কালার আরেকটাতে যে নখে বেস কালার দিয়েছি, এই কালার গুলো ভালো করে 120 ড্রাই করার পর তার উপর টপ কোট দেবো। টপ কোট আমরা সাধারণত 120 ড্রাই করি পুরো ড্রাই হওয়ার জন্য, বাট এখানে আমরা টপ কোটটাকে 30 ও 60, মেনলি 60 সেকেন্ড ড্রাই করব। এই 60 সেকেন্ড ড্রাই করলেই ক্রোমের যেই ফিনিশটা সেটা ভালো আসবে। প্রতিটা নেলেই আমি টপ কোট দিয়ে সেটাকে ভালো করে 60 সেকেন্ড ড্রাই করে নিলাম। ড্রাই করার পর এইবারে আমরা ক্রোম আর্টটা শুরু করব। দেখো এটা আমার সিলভার ক্রোম, এই দিয়েই আজকে ক্রোমটা করব। আঙুল দিয়ে অনেকে করে, বাট আমি মেনলি এই ব্রাশটা ইউজ করি, বা এটা ব্রাশ বলতে পারো বা স্পঞ্জ বলতে পারো। এটা দিয়েই ভালো করে সামান্য একটু এই স্পঞ্জের মধ্যে ক্রোমটা নিয়ে এটাকে বারবার আমরা একটা নখের মধ্যে রাব করব। বেশি দিতে যেও না, বেশি দিলে কখনোই ফিনিশ ভালো আসে না। অল্প একটু দিলেই জিনিসটা ভালো দেখাবে। ঠিক এইভাবেই বাকি ফিঙ্গার গুলোতেও ক্রোমটা ভালো করে করে নেব, কিন্তু শুধু মিডিল ফিঙ্গারটা, মানে যে ফিঙ্গারে আমি বেস কালার করেছি সেই ফিঙ্গারটা বাদে, কারণ ওটার মধ্যে আরেকটু কাজ বাকি আছে। ক্রোম আর্ট করার সবচেয়ে ভালো প্রসেস আর সবচেয়ে আহ, ঠিক প্রসেস হচ্ছে এইটা। এছাড়া তারপরেও যদি দেখো যে ফিনিশটা ভালো আসছে না, তাহলে তার উপর থেকে তুমি আরেকবার আরেকটু ক্রোম স্পঞ্জে নিয়ে আরেকবার তুমি এখানে স্মাচ করতে পারো। কিন্তু এইভাবে টপ কোটটাকে 60 সেকেন্ড ড্রাই করে তারপরে আমরা দেব ক্রোম। ডাইরেক্ট একদমই দিতে যাওয়া উচিত না। নেলের উপরও, মানে নেলের যে কালার তার উপরও দেওয়া উচিত না, আর এমনিতেও দেওয়া উচিত না। আচ্ছা, এরপরে আমার যে ফিঙ্গারটা রয়েছে যেটা আমি বেস কালার দিয়েছিলাম তার মধ্যে ভালো করে বাফ করে নেবো সেটাকে। এমন করে বাফ করব যাতে একটা ম্যাট ফিনিশ চলে আসে। দেখো ভালো করে বাফিং করার পর একটা ম্যাট ফিনিশ চলে এসছে। এর উপরেই আমি যেই হোয়াইট কালার আছে, হোয়াইট যে নেল পেন্ট আছে, সেটা দিয়ে আমি ফ্রেঞ্চ ডিজাইন করব। আমি নেলসে যে শেপটা করেছি তার সাথে আমি যে ডিপ ফ্রেঞ্চটা করেছি সেইটা খুব ভালো মানায়। সাধারণত এইটার সাথে এই যে ফ্রেঞ্চ ডিজাইনটা এটা ভালো যায়। তো তোমরা এটাই ট্রাই করতে পারো। এই ফিঙ্গারে নেলস এর মধ্যে আমার যে ক্রোম আর্ট না, সরি, ফ্রেঞ্চ আর্টটা করার পর, মানে এটা কমপ্লিট হয়ে গেলে এটাকে ভালো করে আমরা 120 সেকেন্ড ড্রাই করব। তারপর শুধু যেই ফ্রেঞ্চ আর্টটা রয়েছে, মানে সাদা পোর্শনটা রয়েছে, তার ওপর টপ কোট দিয়ে 60 সেকেন্ড ড্রাই করব। আমি এখানে টপ কোট দিয়েই ড্রাই করে রেডি করে নিয়েছি। এবারে খুব সামান্য ক্রোম স্পঞ্জের মধ্যে দিয়ে এই সাদা পোর্শনটুকুর মধ্যে রাব করব। আর যদি বাইরেও কোনো জায়গায় লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই। আমি যেই ক্রোম আর্টটা হয়ে যাবে কমপ্লিট করে তারপর যখন 120 সেকেন্ড ড্রাই করব, তারপরে আমি যদি একটু ঝেড়ে নিই তাহলেই আমার ক্রোম আর্টটার মানে ক্রোম আর্টটা বাদে বাকি যেই বাইরে এক্সেস যেই ইয়েটা লেগেছিল, ক্রোমের যেই ধুলোগুলো লেগেছিল, ডাস্টগুলো লেগেছিল, সেগুলো ক্লিন হয়ে যাবে। তারপর আবার একবার টপ কোট দিয়ে দেন ড্রাই করে নিলেই আমার পুরো ক্রোম আর্টটা কমপ্লিট হয়ে যাবে। আর এই বাইরে যে এক্সেস ক্রোম লেগে আছে দেখছো, এগুলোকে জাস্ট একটা তুলির মধ্যে একটু অ্যাসিটন দিয়ে নিলে, বা একটা কটনের টিস্যুর মধ্যে
অ্যাসিটন দিয়ে নিলে এগুলো দেখো একদম ক্লিন হয়ে যাবে। আর অবশ্যই ক্রোম আর্টের পরে একবার টপ কোট দিতে ভুলবে না। আর তখনও অবশ্যই টপ কোটটা 120 সেকেন্ড ড্রাই করবে। তাহলে দেখো এরকম একটা শাইন চলে আসবে অবশ্যই। আর্টের আরো অনেক ডিজাইন আছে যেগুলো পরে আবার তোমাদের সাথে একদিন শেয়ার করব। আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংকস ফর ওয়াচিং।